আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ সাজু আহমেদ। আজকে আমি এসেছি কিছু ইংলিশ গ্রামেটিক্যাল আইটেম এগুলো আলোচনা করার জন্য। তো নিশ্চয়ই তোমরা আমায় ইতিমধ্যে চিনে ফেলেছো। আমি মোহাম্মদ সাজু আহমেদ। আমি একতা টিচিং হোমের পক্ষ থেকে ইংলিশ ক্লাসগুলো নিব। তোমরা জানো যে বর্তমানে বিশ্বে যে করোনা ভাইরাসের প্রকোপ, এইটার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিভার্সিটি সবগুলো বন্ধ। সো এর ভেতরেও কোনো কিছুই থেমে থাকে না, তোমরা জানো। সেজন্যই পরীক্ষা তো হবেই, পরীক্ষা তো থেমে থাকবে না, তাই না? সো আমরা যাতে করে পরীক্ষায় ভালো করতে পারি, ঘরে বসে থেকেই যাতে করে আমাদের ইংলিশের এই দুর্বলতাগুলো শেষ হয়, এই লক্ষ্যে আমার এই ভিডিও ক্লাসগুলো দেয়া। আমি একতা টিচিং হোমের পক্ষ থেকে ক্লাসগুলো দিব। সো আজকে যেহেতু এটা আমার প্রথম ক্লাস, আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি পড়াবো তোমাদের। নেক্সট ভিডিওগুলো কি কি আসবে সেই বিষয়গুলো আমি তোমাদের আজকে বলবো। সো আমি ক্লাস 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি লেভেল পর্যন্ত ইংলিশের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেই প্রবলেমগুলো সলভ করতে হয় এবং পরীক্ষায় কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসগুলো ভালো করে করো, দেখো। ক্লাসগুলো করলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে এবং যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে বা এতটুকু তোমরা উপকৃত হও এই ক্লাসগুলো থেকে, তাহলে তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবা। যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্লাসে, যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সো ভুল হলে সেটা কমেন্টে তোমরা আমায় জানাবা, তাহলে আমি সেটা পরবর্তীতে রেকটিফাই করে নিব। সো আমি ক্লাস 8 থেকে এসএসসি লেভেল ইংলিশের যত প্রবলেম সবগুলো নিয়ে পড়াবো। সো প্রথম দিন আজকে আমি পড়াবো তোমাদের মডিফায়ার এবং নেক্সট ক্লাসগুলো থাকবে আমার স্পিকিং ইংলিশ, রাইটিং ইংলিশ এবং গ্রামেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো নিয়েই, অর্থাৎ তোমাদের সিলেবাস অনুসারে, যাতে করে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্টগুলো করতে পারো। যেহেতু ক্লাস হচ্ছে না তাই এই প্রবলেমটা রয়েই আছে। সো আজকে আমি পড়াবো এইচএসসি সেকেন্ড পেপারের একটা কোশ্চেন আইটেম আছে, সেটা হলো মডিফায়ার। এই মডিফায়ারটা অনেক স্টুডেন্টই এই মডিফায়ারকে অনেক বেশি ভয় পায়। আমি যেহেতু অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, এইচএসসি স্টুডেন্ট, তো দেখেছি যে মোস্ট অফ দ্য কেসেস তারা মডিফাইটা করতে পারে, বাট মডিফাইয়ের যে মৌলিক বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো তারা বুঝতে পারে না। সো আমি আজকে তোমাদের এমনভাবে পড়ানোর চেষ্টা করব যে মডিফাইটা আসলে কি, সত্যিকার অর্থে প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে মডিফাইটা পড়াবো, যাতে করে তোমরা নিজেরাই মডিফাইয়ের কোশ্চেনগুলো বানাতে পারো এবং নিজেরাই এই কোশ্চেনগুলো সলভ করতে পারো। অর্থাৎ তোমরাই কোশ্চেন তৈরি করতে পারবা এবং তোমরাই সলভ করতে পারবা, দুটোই কাজে লাগবে তোমাদের। সো মডিফায়ার, হোয়াট ইজ মডিফায়ার? আর একটা কথা বলে রাখি যে আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা বিষয়ের যে সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো, এগুলো কয়েকটা পার্ট হবে। যেমন মডিফায়ার করতে গেলে আমার কমপক্ষে 3 থেকে 4টা পার্ট হয়ে যাবে। সো কোনো পার্টই মিস করবে না তোমরা, তাহলে কোনো কিছুই তোমাদের ঠিকঠাক হবে না। যদি তোমরা পার্ট 1 করো, আজকের ক্লাসটা হচ্ছে পার্ট 1, এরপর থাকবে পার্ট 2, পার্ট 3, এভাবে। সো মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়া। মডিফায়ার মানে অতিরিক্ত তথ্য প্রদান করা।
যেমন সাপোজ আমি এসে ক্লাসে বললাম, তোমাদেরকে যদি এসে বলি যে আমি ক্লাসে আসার সময় একটা ছেলেকে দেখলাম, তো তোমরা আমায় জিজ্ঞেস করলা, স্যার ছেলেটা কেমন? যেহেতু মানুষ অনেক বেশি কৌতূহল, জানতে চায় যে ছেলেটা কেমন বা এরকম এক্সেট্রা। সো আমি বললাম ছেলেটা খুবই কিউট, হ্যান্ডসাম। নিশ্চয়ই তোমরা হাসতেছো আমার কথা শুনে, আসলে হাসারই কথা, কিন্তু রিয়েলিটিটা এটাই। এই যে কেমন ছেলে, আমি বললাম খুবই বজ্জাত ছেলে বা খুবই ভালো ছেলে, গুড বয়, ব্যাড বয়, হ্যান্ডসাম বয়, এরকমভাবে যদি বলি তাহলে এই দেখো, আমি প্রথমে বলছি কি যে আমি একটা ছেলে দেখলাম, তারপর বললাম বজ্জাত ছেলে দেখলাম। কেমন ছেলে? বজ্জাত ছেলে। তাহলে এই বজ্জাত ছেলে, এই বজ্জাতটা হলো মডিফাই, এখানে ছেলেটাকে মডিফাই করছে। আচ্ছা যাই হোক, জাস্ট একটু আইডেন্টিটি দিলাম। এখন আসল জিনিস হচ্ছে মডিফায়ার মানে হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান। মডিফায়ার মানে অতিরিক্ত তথ্য প্রদান। মডিফায়ার মানে হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান। এই যে আমি ছেলেটার ব্যাপারে বজ্জাত ছেলে বললাম, ভালো ছেলে বললাম, খারাপ ছেলে বললাম, এইগুলোই হচ্ছে অতিরিক্ত তথ্য। বজ্জাত, ভালো, খারাপ, এগুলোই অতিরিক্ত তথ্য দিলাম। তাহলে মডিফায়ার মানে এটা যে কোনো ওয়ার্ড এর ব্যাপারে অতিরিক্ত তথ্য প্রদান করা। আমি যদি এখন বলি রহিম একজন ভালো ছেলে, তাহলে রহিম ভালো ছেলে, এই ভালোটা হলো রহিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান। তো মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে যাকে আমরা বা যার ব্যাপারে আমরা অতিরিক্ত তথ্য দিব, তার পূর্বে যদি শব্দটা বসে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা প্রি মডিফায়ার। কিন্তু যদি ওই শব্দটার পরে কোনো কিছু বসে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা হবে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার কি? প্রি মডিফায়ার হলো শব্দের পূর্বে বসে অতিরিক্ত কোনো তথ্য দেয়াকে বলে প্রি মডিফায়ার, এবং শব্দের পরে বসে অতিরিক্ত কোনো তথ্য দেয়াকে বলে পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? এখন বেসিক কনসেপশনটা আমি দেখাবো তোমাদের, যে দুটা জিনিস ইউ মাস্ট বি মেমোরাইজড। আমি বারবার বলতেছি, এই দুটো জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমরা একদম মৌলিক থেকে এই মডিফাই সম্পর্কে ধারণা পাবা। প্রথম যেটা কথা সেটা হলো কোন কোন পার্টস অফ স্পিচ এর আগে বা পরে মডিফায়ার হয়। যেহেতু আমরা পড়লাম আগে আর পরে হয়, তাই কোন কোন পার্টস অফ স্পিচ বা কোন কোন ওয়ার্ডের আগে বা পরে হয় মডিফায়ার হয়। তারপর হচ্ছে যা যা বসতে পারে। এখন প্রথমে আমার আইডেন্টিফাই করতে হবে কোন কোন পার্টস। ধরেন নাউনের আগে কিছু বসলো বা পরে কিছু বসলো, তাহলে প্রথম কথা হলো কোন কোন পার্টস অফ স্পিচ এর আগে বা পরে মডিফায়ার হয়। আর যা যা বুঝতে পারে, ধরেন নাউনের আগে বা পরে মডিফায়ার হয়। এখন যা যা বুঝতে পারে অর্থাৎ নাউনের আগে বা পরে কি কি বুঝতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল,
পার্টিসিপল। তারপর হচ্ছে নাউনের আগে পাস্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে। তারপর হচ্ছে নাউনের আগে নাউন অ্যাডজেক্টিভ বসতে পারে। তারপর হচ্ছে নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পার্টিসিপল। নাউনের পরে পাস্ট পার্টিসিপল বসতে পারে। নাউনের পরে অ্যাপোজিটিভ বসতে পারে। নাউনের আগে ডিটারমিনার বসতে পারে। নাউনের পরে রিলেটিভ ক্লজ বসতে পারে। তোমরা এই পুরো জিনিসটাই খাতায় ভালো করে নোট করে রাখবা, কারণ এইটা শুধুমাত্র মডিফায়ারে কাজে লাগবে না, এইটা তোমাদের রাইটিং স্কিল ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করবে। তোমরা যদি রাইটিং স্কিল ভালো করতে চাও তাহলে মডিফায়ারের বিকল্প কোনো কিছুই নেই। সো আর যদি তোমরা এই এসএসসির পরেই তোমরা অনেকেই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবা, তো সেখানে গেলে তোমাদের অনেক বড় বড় প্যাসেজ এর আনসার সলভ করতে হবে। সো তোমাদের রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে, রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে, সেজন্য এটার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? তো আমরা এখন দেখলাম যে একটা নাউন, নাউন মানে হচ্ছে নাম। এভরিথিং ক্যান বি সিন ইজ কল্ড নাউন, অর্থাৎ আমাদের এই দুই চোখের সামনে যা কিছুই মানে ভাসে সবগুলোকেই নাউন বলে। তো এই নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসতে পারে, বুঝতে পারলাম। নাউনের সামনে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি একটা শর্ট টেকনিক দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল অর্থাৎ নাউনের সামনে পাস্ট পার্টিসিপল বসতে পারে। পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল যদি কেউ না বুঝে থাকো তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম V3। তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটা আমি তোমাদের আলোচনা করে পড়াবো। আর ডিটারমিনারটাও আলোচনা করে পড়াবো। তারপর নাউনের পরে কোন কোন ওয়ার্ড বসতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, একটু আগেই আমি দেখালাম। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3, অর্থাৎ নাউনের পরে পাস্ট পার্টিসিপল বসতে পারে, নাউনের পরে ভার্বের সাথে আইএনজিও বসতে পারে, অ্যাপোজিটিভ। আর একটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর একটা হচ্ছে অ্যাডভার্ব, নাউনের পরে অ্যাডভার্বও বসতে পারে। সো তাহলে এখন কথা হচ্ছে যে এই যে মডিফায়ারের যে কোশ্চেনগুলো হয়, তোমাদের এই মডিফায়ারের কোশ্চেনে এরকম প্রশ্ন হয় যে অ্যাডজেক্টিভ প্রি মডিফাই নাউন, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই নাউন। প্রি মানে হচ্ছে পূর্বে, বিফোর, তাহলে পূর্বে। তাহলে আমরা প্রশ্নটা এখন বুঝতে পারতেছি যে আমরা এখন যেটা করতেছি যে কতভাবে প্রশ্ন করা যায় মডিফায়ার সম্পর্কে, অর্থাৎ যারা এই কোশ্চেনগুলো তৈরি করে তারা কতভাবে তৈরি করতে পারে মডিফায়ারের কোশ্চেন। যেমন এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 10, অর্থাৎ নাউনকে 5 ভাবে প্রি মডিফাই করা যেতে পারে, 5 ভাবে পোস্ট মডিফাই করা যেতে পারে। এর বাইরে কোনো কোশ্চেন করা সম্ভব নয়। অর্থাৎ নাউনকে 5টা জিনিস মডিফাই করতে পারে, আবার 5টা জিনিস পোস্ট মডিফাই করতে পারে। যেমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা একটা প্রশ্ন। অর্থাৎ তারা প্রশ্ন করতে পারে এইভাবে যে অ্যাডজেক্টিভ প্রি মডিফাই নাউন, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফাই নাউন, পাস্ট পার্টিসিপল প্রি মডিফাই নাউন,
নাউন, অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই নাউন, ডিটারমিনার্স, প্রি-মডিফাই নাউন। এখন পোস্ট মডিফাই দিয়ে এই নাউনকে 5 ধরনের প্রশ্ন করতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফাই নাউন, পাস্ট পার্টিসিপল পোস্ট মডিফাই নাউন, অ্যাপোজিটিভ পোস্ট মডিফাই নাউন, অ্যাডভার্ব পোস্ট মডিফাই নাউন এবং রিলেটিভ ক্লজ পোস্ট মডিফাই নাউন। তাহলে এই 5 আর 5 এই 10 ভাবে অর্থাৎ 10 রকমের কোশ্চেন করতে পারে এই নাউনকে নিয়ে। তাহলে নিশ্চয়ই তোমরা এখন নিজেরাই কোশ্চেন করতে পারবা। এখন নিজেরাই তোমরা কোশ্চেন করে দিতে পারো যে অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই নাউন হয়ে গেল একটা কোশ্চেন। 2 পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রি-মডিফাই নাউন, এভাবেই। তো এখন আমি কিভাবে এই পুরো চিত্রটা তোমরা অবশ্যই তোমাদের মুখস্থ করে নিবা, না হলে তোমরা কোশ্চেন খাতায় তুলে রাখো। কারণ এখন আমরা প্রত্যেকটাই, প্রথমে আমি আলোচনা করব এটা যে কিভাবে অ্যাডজেক্টিভ প্রি-মডিফাই করে নাউনকে, তারপরে আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রি-মডিফাই করে নাউনকে, তারপর যেটা আলোচনা করব যে পাস্ট পার্টিসিপল কিভাবে নাউনকে প্রি-মডিফাই করে, তারপর এইভাবে আমি ধারাবাহিকভাবে 10টা আলোচনা করে যাব। অবশ্যই তোমরা খাতায় এটা নোট করে নিবা আর মনে রাখবা আমি প্রথম থেকে আলোচনা শুরু করলাম, এইটা তারপর এটা তারপর এটা তারপর এটা।